করবো আমি সব বাঁধাকপি সবজি ডিম দিয়ে একটা রাত্রিরে রুটি খাওয়ার একটা গার্লিক সস দিয়ে এটা একটা বাঁধাকপি সব সবজি দিয়ে একটা ডিম দিয়ে একটা রাত্রিরে রুটি খাওয়ার স্যালাড মতন করেছি। আগে রসুন কুচিটা দিয়ে দিলাম এর মধ্যে, তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলোকে। সেটা খুব ভালো লাগে, শীতকালে সবজি দিয়ে একটা ডিম দিয়ে একটা স্যালাড মতন হয়ে যাবে এটা, সেটা খুব ভালো লাগবে। গার্লিক সসটাও দিয়ে দেবো, হালকা একটু ধনে পাতা একটুখানি তিল আছে সেটাও দিয়ে দেবো। এগুলো একটু ভাজা হয়ে গেছে, আমি এবার ক্যাপসিকামটাকে দিয়ে দিলাম এর মধ্যে। একটু হালকা হালকা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে বাঁধাকপিটাও দিয়ে দেবো, তারপর ডিমটাও দিয়ে দেবো, তারপর গার্লিক সসটাও দিয়ে দেবো, কপিটাও আমি দিয়ে দেবো এর মধ্যে। এগুলো সব সেদ্ধ করা আছে, এগুলো হালকা একটু বয়েল করলেই হয়ে যাবে। এখানে নুন দিয়ে হালকা তেল করা আছে, ওগুলো দিয়ে দিলাম এর মধ্যে। পেঁয়াজ পাতাগুলোও রেখে দিলাম, পেঁয়াজ পাতাগুলোও দিয়ে দিলাম এর মধ্যে। হালকা এগুলো আমার সবজিগুলো সব ভাজা হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেবো এই সসটা, গার্লিক সসটা করে রেখেছি, গার্লিক সসটাকে দিয়ে দিলাম এর মধ্যে। শুকনো লঙ্কা রসুন একটুখানি ভালো করে বেটে গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, রেখে এটাকে একটুখানি বেটে নিয়েছি। হালকা একটু লঙ্কার গুঁড়ো একটু চিনি দিয়েছি, দিয়ে গ্রেভিটাকে করে নিয়েছি গার্লিক সসটাকে রসুন দিয়ে। হালকা একটু জলের গুঁড়োটাকে দিয়ে দেবো, হালকা একটু ধনে পাতাও দিয়ে দেবো এর মধ্যে। এবার ডিমের ঝুড়িটা করে রেখেছি, ডিমের ঝুড়িটাও দিয়ে দেবো, ডিমের ঝুড়িটাও দিয়ে দিলাম এর মধ্যে। কি সুন্দর লাগছে দেখুন এর মধ্যে। হালকা একটু গোলমরিচও দিয়ে দেবো, ওর মধ্যে শুকনো লঙ্কা দিয়ে আছে বলে আমি আর কাঁচা লঙ্কা দিলাম না। এর মধ্যে আমি একটুখানি গোলমরিচটা গুঁড়োটা দিয়ে দেবো, আছে গড়া গোলমরিচ গুঁড়োটা একটু দিয়ে দিলাম এর মধ্যে। হালকা বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দেবো। হালকা দিয়ে বাটিটা একটু জলটাও দিয়ে দিলাম। হালকা একটু ধনে পাতা দিয়ে এবার নামিয়ে দেবো, হয়ে গেছে আমার। হালকা ওপরে একটু তিল ছড়িয়ে দেবো, রুটি দিয়ে খাবার কি সুন্দর হয়ে গেছে। হালকা একটু ধনে পাতা দিয়ে দিলাম। দেখুন কি সুন্দর হয়েছে দেখতে, এটাকে হালকা উপরে একটু তিল ছড়িয়ে দিলাম। দেখুন কি সুন্দর লাগছে আমার এই গার্লিক সসটাকে। খেতে কেমন লাগবে আপনাদের ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, তারপরে খুব খুব ভালো লাগবে।